আপনি কি সেলফ রুকিয়া করতে যাচ্ছেন কিন্তু সহজ কোনো গাইডলাইন পাচ্ছেন না? কিভাবে সেলফ রুকিয়া করবেন, কি আমল করবেন, কি আয়াত পড়বেন, কিছুই ঠিকমতো গোছানো পাচ্ছেন না? আজকের ভিডিও আপনার জন্য। আমি আজকে এই ভিডিওতে স্পষ্ট করে বলে দেব যে আপনি কিভাবে সেলফ রুকিয়া গুলো পড়বেন, কোন আয়াতগুলো পড়বেন, কি আমলগুলো করবেন। প্রথমত আপনি ৫ ওয়াক্ত সালাত ম্যান্ডেটরি ভাবে পড়তে হবে। মানে আপনার জন্য ৫ ওয়াক্ত সালাত কোনোভাবেই মিস না হয়। আর যদি আপনি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই খাস পর্দাটা করতে হবে এবং হালাল হারাম বেছে আপনার চলতে হবে, হালাল খেতে হবে। এরপর আপনি সকাল সন্ধ্যা যে মাসনুন দোয়াগুলো আছে এগুলো রেগুলার করবেন। আপনি প্রতিদিন না পারলেও সপ্তাহে ৩ দিন রুকিয়া গোসল করবেন। রুকিয়া গোসলের নিয়ম আপনারা চাইলে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবেন। অন্তত যেন ৩ দিনে একটা খতম দিতে পারেন সে চেষ্টাটা করবেন ইনশাআল্লাহ। এবং বেশি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে জাদুতে আক্রান্ত না করেন বা বদনজরে আক্রান্ত না করেন। এবং ঘুমানোর সময় অবশ্যই ঘুমের যে আমলগুলো আছে সেগুলো করবেন। এবং বেশি সুন্নাহ দেওয়ার চেষ্টা করবেন। মানে আপনার জীবনে যেন বেশি আল্লাহ রাসূলের সুন্নাহ সেগুলো যেন আপনি এপ্লাই করতে পারেন সেদিকে খেয়াল করবেন। যেমন সুন্নাহ নামাজ, মেসওয়াক, আতর বা বিভিন্ন যে সুন্নাহগুলো আছে সেগুলো খুঁটে আপনি বের করবেন এবং সেই সুন্নাহগুলো আপনি আমল করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি রেগুলার আমল করতে পারেন, ইনশাআল্লাহ এটাই আপনার সেলফ রুকিয়া হিসেবে কাজ করবে। এছাড়াও আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াস সামিউল আলিম। এটা পড়তে পারেন। এছাড়াও আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির হাম্মাম কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াগুলো আপনি বেশি পড়বেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন এবং ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘর থেকে ঢোকার দোয়া, ওয়াশরুমে যাওয়ার দোয়া, মানে প্রত্যেকটা জায়গায় আপনি দোয়া পড়বেন এবং এই আমলগুলো সিরিয়ালি আপনি করবেন ইনশাআল্লাহ। যদি এভাবে আপনি আমল করতে পারেন, আশা করা যায় আপনি কখনোই জিন জাদু বা বদনজরে আক্রান্ত হবেন না। এবং এই আমলটি আপনারা রেগুলার কন্টিনিউয়াসলি করে যাবেন যারা জিন জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আপনি হয়তো ভাবছেন আপনার পাশের কেউ, আপনার আত্মীয়স্বজন বা আপনার খুবই ঘনিষ্ঠ কেউ আপনাকে জাদু বা বদনজর দিতে পারে, হিংসা করতে পারে, আপনাকে সেহের করতে পারে, সেহের খাওয়াই দিতে পারে। তো আপনারা এই আমলটি কন্টিনিউয়াসলি করতে থাকবেন ইনশাআল্লাহ। এবং একদিকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এগুলো থেকে হেফাজতে থাকতে পারবেন। তাই এই ভিডিওটি সবার কাজে আসবে ইনশাআল্লাহ। তাই আমরা এই ভিডিওটি শেয়ার করে দেই যাতে আমার এবং আপনার সবার উপকার হয় এবং যারা এই ভিডিও থেকে আমল করবে আমরা সদকা জারিয়ার সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।